আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাদের শিখাবো বিচ্ছেদ করিবার মহাশক্তিশালী বান মন্ত্র। তো এই মহাশক্তিশালী বান মন্ত্র দ্বারা কিভাবে আপনারা বিচ্ছেদ করবেন বা কিভাবে খুব দ্রুত স্বল্প সময়ে আপনারা বিচ্ছেদ করে দেবেন। যেমন আপনারা কিছু এখন বর্তমান ছেলেমেয়ে আছে অবৈধভাবে ভালোবাসা, যেটা হয়তো ২ জনের পারিবারিকভাবে মেনে নিচ্ছে না, এরকম হয়ে থাকে বা তাদের আর সম্পর্কটা হয়তো হিন্দু মুসলিমের ভিতরেও হয়ে থাকে। তো এরকম যেগুলো সম্পর্ক, যেগুলো অবৈধ সম্পর্ক বলা হয়, যেটা সামাজিকভাবে বৈধতা আসে না, সেগুলোকে বিচ্ছেদ করে দেবেন। তো এটি মূলত কিন্তু ৩ দিনের মধ্যে এর কার্যকারিতা প্রভাব হয়ে যায় বা ৩ দিনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় যদি সঠিকভাবে আপনারা প্রয়োগ করতে পারেন। তো এগুলো প্রয়োগ করতে হলে অবশ্যই আপনাদেরকে কিছু ভালোভাবে এই মন্ত্র সম্পর্কে, যন্ত্র সম্পর্কে, যেটা সম্পর্কে হোক জানা থাকতে হবে বা সেগুলা প্রতি খেয়াল রাখতে হবে। এবং বিচ্ছেদ করিবার জন্য যেমন নক্ষত্র, গ্রহ, তারকা এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যদি এগুলো খেয়াল না রাখেন সেক্ষেত্রে কিন্তু স্বয়ংসম্পূর্ণ কাজ করতে পারবেন না। তো অবশ্যই কিভাবে কাজ করবেন, কোন নিয়মে কাজ করবেন সমস্ত কিছু উন্মুক্ত করে বলে দিব। তো যাদের বুঝতে অসুবিধা হবে, স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যেকোনো ধরনের জরুরি পরামর্শের জন্য যোগাযোগ করবেন এবং যোগাযোগের সময় সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত এর মধ্যে যোগাযোগ করবেন। এছাড়া বিরক্ত করবেন না। অনেকেই আছেন যারা হয়তোবা ইউটিউবে ভিডিও দেখছেন, দেখতে হয়তো রাতে ২টা-৩টা বেজে গেছে, তখন দেখছেন ফোন নাম্বার পাইছেন, ফোন দিছেন, দিয়ে বলছেন গুরুজি আপনার ভিডিও দেখতে নাম্বার পাইলাম তাই ফোন করলাম, গুরুজি কেমন আছেন? তো দেখুন এরকমভাবে বিরক্ত করবেন না। তো জরুরি প্রয়োজনে ফোন করবেন। আর যা কিছু বলার যদি কারো দিনের কোনো প্রয়োজন থাকে সেক্ষেত্রে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করে রাখতে পারবেন। আমি সময় করে আপনার রিপ্লাই করে দেব। আর বিশেষ করে দেখুন আমার চ্যানেলে শিক্ষা দেওয়ার জন্যই কিন্তু তন্ত্র মন্ত্র বা বিদ্যাগুলো আপলোড করা হয়, এখানে অন্য কোনো উদ্দেশ্যে নয়। আর যাদের অবশ্যই আরেকটি জিনিস হচ্ছে তন্ত্র ক্রিয়া করতে গেলে চণ্ডালের প্রয়োজন হয়। তো চণ্ডাল কিছু মন্ত্র আছে চণ্ডালের উপরে প্রয়োগ করে সেগুলো চালানের কাজ করতে হয়। তো যাদের চণ্ডাল বা এগুলো নেই তারা অবশ্যই ফোন করে জেনে নিবেন যে কোন মন্ত্র চণ্ডালের মাধ্যমে করতে হয়, কোনটা চণ্ডাল ছাড়া হয় সেগুলো জেনে নিবেন, নিয়ে কাজ করবেন। তো সবগুলো মন্ত্রই চণ্ডাল ছাড়া করতে পারেন, আর সবগুলো মন্ত্রই চণ্ডাল দিয়েও হয় না। অনেক ক্ষেত্রে মন্ত্র আছে চণ্ডাল লাগে না। তো কিভাবে কাজ করবেন, কোন নিয়মে বিচ্ছেদ করবেন, তো আমি সবকিছু বলে দিচ্ছি। তার আগে চলুন আমরা স্ক্রিনে মন্ত্রটি দেখে নিচ্ছি, পরে নিয়মটি বলেছি, চলুন মন্ত্রটি দেখে নেওয়া যাক। মন্ত্রটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। দোহাই দোহাই আজাজিল, অমুকের কন্যা অমুকের বেটা অমুকের বিচ্ছেদ কর। যোথে কাবিলের পুত মই, কাফেরে আখফান, যত বল্লা কাল্লা কাটি, করি যে খান খান। অমুকের কন্যার সাথে অমুকের বেটার বিচ্ছেদ হন, হুকুম পালন কর আজাজিল শয়তান। বাক্য যদি লড়ে চড়ে, আজাজিলের মস্তক ছিঁড়ে নরকের আগুনে পড়ে। এই মন্ত্রটি আপনারা প্রথমত ৩২৪ বার জপ করে সিদ্ধি করে নেবেন। ৩২৪ বার জপ করে সিদ্ধি করে নেওয়া হয়ে গেল। তারপরে আপনারা কাজ বিধি প্রয়োগের সময় অমুকের স্থানে যার ভিতরে যার বিচ্ছেদ করতে চাচ্ছেন তাদের নাম উল্লেখ করতে হবে। আর অবশ্যই এই বিচ্ছেদের কাজগুলো শনি অথবা মঙ্গলবারে হওয়া চাই। শনি অথবা মঙ্গলবারে আপনারা এই বিচ্ছেদ করিবার জন্য শনিবারে মঙ্গলবারে দ্বীপ প্রহরে একটি, যেখানে দেখবেন একটি কলার গাছ মাত্র আছে, সেখানে আর ব্যতীত অন্য কোনো কলার গাছ নেই, একটি মাত্র কলা গাছ আছে। অনেক জায়গায় কিন্তু জোর বেঁধে ওঠে, সেগুলো হলে হবে না, একটি কলা গাছই হতে হবে। একটি কলার গাছের উপরে আপনারা মন্ত্রটি ৩০১ বার জপ করবেন। ৩০১ বার জপ করে ওই কলা গাছের উপরে ফু দিবেন। ফু দিয়ে আর মন্ত্রটি যার নামে পাঠ করছেন, অমুকের কন্যা অমুকের সাথে এই মন্ত্রটি আপনারা জপ করে ৩০১ বার জপ করে কলা গাছের উপরে ৩টি ফু দিবেন। ফু দিয়ে এক কুবে বা এক আঘাতে কলার গাছ কেটে পার করে দেবেন।
দেওয়ার দেখবেন ৩ দিনের মধ্যে 100% তাদের বিচ্ছেদ হয়ে গেছে, একে অপরের শত্রু হয়ে গেছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। এমন অবস্থার সৃষ্টি হয়ে যাবে। তো এই কাজটি অন্যায়ভাবে যাদের ভিতরে বৈধতা আছে সেখানে আপনারা এই মন্ত্র প্রয়োগ করে কখনোই অন্যায় করবেন না। আর অন্যায় কাজের জন্য সম্পূর্ণরূপে আমার এখান থেকে এজাজত নিষিদ্ধ করা থাকে। যারা মানব কল্যাণে কাজ করবেন অবশ্যই তারা আমার যেই নিয়ম বলে দিলাম এই নিয়ম অনুযায়ী কাজ করবেন। আর যারা কাজ করে কাজের সফলতা অর্জন করতে পারছেন বা হয়তো পারছে না, অবশ্যই পারুন বা না পারেন আমার আহ, এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা বলবেন। ইনশাআল্লাহ আমি অন্যান্য আরো সহযোগিতা করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।